এসেছি দেখতে। রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, শুভ সন্ধ্যাবেলা। আমি চলে এসেছি আজকে আমাদের নবদ্বীপের পোড়ামাতলা মা পোড়ামার মন্দিরে। প্রথমে যে ঠাকুরটা তোমরা দেখলে, এটা হচ্ছে মা পোড়ামার সামনেই হয়ে গেছে, পুরো কমপ্লিটই ঠাকুরটা। তা দেখো, রাজযাত্রার আগে কিন্তু আমি প্রতিমা দর্শন করে নিলাম, তোমাদেরকেও শেয়ার করলাম। দেখো, আগে আগে আমার দিদি যাচ্ছে, ননদ যাচ্ছে, আমি পিছে পিছে তোমাদের জন্য ক্যামেরা বন্দি করছি। মা পোড়ামার মন্দিরের আশেপাশটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে। দেখো, আমাদের নবদ্বীপে শ্রেষ্ঠ মন্দির মা পোড়ামা। সব মন্দিরই শ্রেষ্ঠ, যখন যে মন্দিরে যায় তখন সেই মন্দির আমাদের কাছে আরও শ্রেষ্ঠ লাগে। দেখো, মা পোড়ামার মন্দিরে আমি উঠেই পড়লাম, কারণ এখানে আমি যাব মায়ের ঘণ্টাটা বাজানোর জন্য। দেখো, অনেক চেষ্টা করছে আমার ছেলে, কিন্তু আমি তো নাগাল পেয়ে গেছি, বাজিয়ে নিলাম। মা পোড়ার মন্দিরে যেহেতু আজকে একটু ভিড়টা কম আছে, আজকে সন্ধ্যাবেলা একাদশীর দিন, মন্দিরে মন্দিরে প্রদীপ দিলাম। তা ভাবলাম কি মা পোড়ামার এখানে একটু প্রদীপ দিয়ে যাই। দেখো, একটু প্রদীপ দেখিয়ে নিই। একটা বাচ্চাকে দেখো টিকা পড়াচ্ছে, আমি ভিডিও করছি বলে তাকিয়ে হাসছে। আর মা পোড়ার মন্দিরটা আজকে ফাঁকা বলে সুন্দর করে তোমাদেরকে দর্শন করাবো, কারণ ভিড়ে তো দর্শন করানোই যায় না। দেখো, একদমই স্পষ্ট দেখা যাচ্ছে, বন্ধুরা চোখ না ফেরালে দেখতে পারবে। চলো চারিদিকটা একটু পরিক্রমা করে নিই, তোমাদেরকেও একটু শেয়ার করে নিই। মা পোড়ামার মন্দিরে অনেকদিনই আসা হয়নি, শনি মঙ্গলবার করে আসলে বেশ ভালোই হয়, পুজো দেওয়া যায়। আজকে তো সন্ধ্যাবেলা একাদশী, সব মন্দিরে দীপ দিতে এসে মা পোড়ামার মন্দিরে একটু দীপ দিয়ে যাচ্ছি, একটু ঘুরে যাচ্ছি, তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। কেমন লাগছে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এই যে আমার মা পোড়ামার মূর্তি তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মা পোড়ামার মূর্তি দেখতে পাচ্ছ? এইদিকে রয়েছে দেখো কালী, আমাদের মা কালী আছে। মা কালীটা হচ্ছে আমাদের মা পোড়ামার পাশেই মন্দির, তোমাদেরকে শেয়ার করলাম। দেখো, তারপরে যাব বাবা ভোলানাথের কাছে। চলো বন্ধুরা, এদিকে আছে আমাদের বাবা ভোলানাথ আছে। ভোলানাথ তো অনেকটা বড়। চলো আমরা যাচ্ছি বাবা ভোলানাথের ওখানে। আমি আর ছেলে, দিদি ননদরা আগে আগে চলে গেছে। এই দেখো আমাদের বাবা ভোলানাথ, কত বড় দেখেছো? তিলেশ্বর, এটাকে বলা হয় তিলেশ্বর। তিলে তিলে বেড়ে ওঠে, তাই নাম তিলের কাছে শুনি তিলে তিলে বড় হয়, তার জন্য তিলেশ্বর বাবা ভোলানাথ। চলো বন্ধুরা, বাবাকে দেখালাম, মাকে দেখালাম, সবার সাথে দর্শন হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও। রাধে রাধে।